রেল লাইনের ওপর দিয়ে এলাকার মানুষের যাতায়াত রুখতে আজ দুপুরে রেল কর্তৃপক্ষ সীমানা পাঁচিল দিতে এসে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়ল। বিকল্প স্থায়ী রাস্তার দাবিতে রেলের কাজ বন্ধ করল বাসিন্দারা। কাটোয়া রেলের ইঞ্জিনিয়ারিং বিভাগের দাবি, অসুরক্ষিতভাবে মানুষ রেল লাইন পারাপার করে, যাতায়াত করতে গিয়ে যে কোনো সময় প্রাণহানির মতো দুর্ঘটনা ঘটবে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই পথ যদি ঘিরে দেয় তাহলে প্রায় 2 কিমি ঘুরে কেশিয়াপাড়া থেকে মাঠপাড়া মিলপাড়ার বাসিন্দাদের যাতায়াত করতে হবে। বিকল্প পথ তৈরি না করে এলাকার মানুষদের দীর্ঘদিনের যাতায়াতের পথ বন্ধ করা যাবে না। কাজ বন্ধে স্থানীয় বাসিন্দাদের আন্দোলনে এদিন শহর তৃণমূল নেতৃত্ব যোগ দেয়। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা বলেন, 19 নম্বর আর 13 নম্বরের যে সংযোগস্থল রেলের একটা রাস্তা, যেটা 150 বছরের পুরনো, সেই রাস্তা দিয়ে প্রতিদিন মানে গড়ে 80 থেকে 90 হাজার লোকের যাতায়াত রয়েছে। এপারে কেশিয়া প্রাইমারি স্কুলে কেশিয়া মাঠপাড়ার ছেলেমেয়েরা পড়াশোনা করে, ছোট ছোট ছেলেমেয়েরা, তারা এই পথকে ব্যবহার করে। রাত্রিবেলা আমরা যখন জানতে পারলাম তখন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় নির্দেশ দিলেন যে এই রাস্তাটা দীর্ঘকালের পুরনো এবং এই রাস্তাটার একটা স্বীকৃতি দেওয়ার আন্দোলন আমাদের করতে হবে এবং ওই এলাকার মানুষদেরকে স্বীকৃতি দিতে হবে এই রাস্তাতে। তার কথা মতো, নির্দেশ মতো আমরা এখানে সকালে উপস্থিত হই। বিশাল পুলিশ বাহিনী এখানে রয়েছে। তারা এই বাহিনী এই জোর করে এটা ঘেরার প্রচেষ্টা চালাচ্ছে। আমাদের এলাকার মানুষদের সঙ্গে নিয়ে আমরা সেটা আটকাবার চেষ্টা করছি যাতে এই রাস্তাটা থাকে। ওনারা সম্মত হচ্ছেন জোর করে। আমাদের এখানকার পুলিশের সঙ্গে এখানকার বাসিন্দাদের অনেক ঠেলাঠেলিও হয়েছে এই নিয়ে। তারা আজকে আমাদের দাবি মেনে নিয়ে রেল কর্তৃপক্ষকে জানাবে। আমাদের দাবি রয়েছে আন্ডারপাস অথবা লেভেল ক্রসিং করে তারপরে ঘিরুক, তাতে আমাদের আপত্তি নেই। কারণ যাতায়াতের রাস্তাটা থাকুক, যে ছেলেমেয়েরা পড়তে যাক, এখানে চিকিৎসার জন্য রুগীরা যে যাক, এখান থেকে দৈনন্দিন কাজকর্ম চালানোর জন্য 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের যে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থা অটুট থাকুক। এইটাই তৃণমূল কংগ্রেসের আন্দোলন। স্থানীয় বাসিন্দাদের পক্ষে আপনারা এসে দাঁড়িয়ে? হ্যাঁ, স্থানীয় বাসিন্দারা জানায় আমাদের দলকে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় নির্দেশ দেয় স্থানীয় বাসিন্দারা সকলে আমাদের সঙ্গে এসে তারা এই পথ চলতি রাস্তাটার জন্য আন্দোলন করছেন। কাটোয়া পুরো এলাকার কেশিয়া মাঠপাড়ার ঘটনা। আজ দুপুরের দিকে রেল কর্তৃপক্ষ বাসিন্দাদের নিরাপত্তার খাতিরে অবৈধভাবে রেল লাইন পারাপার করে যাতায়াত বন্ধ করতে কেশিয়া মাঠপাড়া এলাকায় এলে রেলের কর্মীরা বাসিন্দাদের বাধার মুখে পড়ে কিছুটা পিছু হটল। স্থানীয় বাসিন্দা নুরুদ্দিন শেখ এই প্রসঙ্গে বলেন, স্যার, আমাদের দীর্ঘদিনের রাস্তা, আমরা বহুত দিন দিয়ে যাতায়াত করি। এদিক থেকে আমাদের ওইদিকে সব স্কুল, কলেজ, হসপিটাল সব ওইদিকে আছে। এবার আমরা যদি আমাদের ঘিরে দেয় তো আমাদের ঘুরিয়ে যেতে হবে, 2 কিলোমিটার ঘুরিয়ে যেতে হবে। তার জন্য আমরা এটা বারবার আমরা চেষ্টা করি যাতে আমাদের হয়ে যায়। আমাদেরকে যে কোনো একটা রাস্তা, গেট দেখ কিংবা ফ্লাইট দেখ, আন্ডারপাস দেখ, যে কোনো একটা রাস্তা দেবো সেটাই মেনে নেবো। এটা এই যে পাহাড়পুর, মানে এই কেশিয়া থেকে পাহাড়পুর, এই জামাইপাড়া এই এলাকা থেকে কি জায়গায় যেতে হয়? আমাদের স্কুল যেতে হয়, আপনার স্কুল যেতে হয়, প্রাইমারি স্কুল, কলেজ সবই আছে আপনার ওই সাইডে। আমাদের কবরস্থান, মূল্যবারে কবর, ডেড়বুড়ি নিজে হেলথ সেন্টার সবই আছে আপনার ওইদিকে। স্কুল আছে ওইদিকে, আপনার মাদ্রাসা আছে ওইদিকে, সবই ওই পাশে। আমাদের এই পাশ থেকে ওই পাশে সব জিনিস ব্যবহার করতে দিতে হয় সকাল থেকে। ঘিরে দিলে চরম নাকাল, ঘিরে নাকাল দিতে হবে, 2 কিলোমিটার যেতে হবে। আমাদের অসুবিধা আছে, এর জন্যে আমরা আবেদন করছি যাতে আমাদের এটা সুস্থভাবে রাস্তা হোক। আমাদের দীর্ঘদিনের আবেদন। রেল কি বলছে? রেল বলছে আমরা এখন অস্থায়ী রেখে দিয়েছি। রেল বলছে দেখবো, আপনার যেটা বলছে আপনার। তা আমাদের আবেদন হলো যে কোনো রাস্তা আমাদের একটা এখানে দরকার। আমাদের যে কোনো বলতে লেভেল ক্রসিং হোক কি আন্ডারপাস, র্যাম ব্রিজ, আপনার যে স্টেশন র্যাম ব্রিজ, মোটরসাইকেল, ভ্যান সবই চলে যাবে স্যার। র্যাম ব্রিজ হোক কিংবা আন্ডারপাস কিংবা নিজের রেল ক্রসিং গেট হোক, যেটা হবে সেটাতেই আমরা রাজি আছি। আমাদের এটা আবেদন, এটা খুব ভালো হবে আমাদের। কি নাম? আমার নুরুদ্দিন শেখ, বাড়ি কেশিয়া মাঠপাড়া।
কাটোয়া আরপিএফ এর ইন্সপেক্টর আশুতোষ বন্দ্যোপাধ্যায় বলেন, ওই আগেই সার্কুলার দেওয়া হয়েছিল, এর আগে 4 বার সার্কুলার করা হয়েছে, যে কারণ এখানে অ্যাক্সিডেন্ট প্রবণতা জায়গা, তো ওইটাকে অ্যাভয়েড করার জন্য রেলের কর্তৃপক্ষ থেকে এটাকে ব্যারিয়ার করার ব্যবস্থা করা হয়। তো এটা দীর্ঘদিনের এদের এলাকাবাসীর দাবি যে আমাদের রাস্তাটুকু প্যাসেজ করে রাখা হোক। তো ওটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কনসিডারের ব্যাপার। আমরা এসছি অ্যাসিস্ট করতে ওদের, এবং যতখানি পাচ্ছি এটাকে ঘেরানোর ব্যবস্থা করা হচ্ছে। মানে কি এলাকাবাসীর দাবির সঙ্গে আপনারা? আরে ওটা আমাদের সঙ্গে কোনো ব্যাপার না, এই ডিপার্টমেন্টটাই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আমরা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যেটা বলবে সেটুকুর জন্যই আমরা এসেছি। এখন কিভাবে? রেলের ইঞ্জিনিয়ার বিভাগের আধিকারিকদের সঙ্গে আলোচনা শেষে শুধু মানুষ যাতায়াত করতে পারবে এমন জায়গা বাকি রেখে বাকি জায়গা ঘিরে দেওয়া হয়। বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়ে কাটোয়া রেল কর্তৃপক্ষ কংক্রিটের পাঁচিল না দিয়ে লোহার রেল লাইন বসিয়ে আপাতত ক্ষান্ত হয়েছেন। বিশাল রেল পুলিশের বাহিনী নিয়ে কাটোয়া রেলের ইঞ্জিনিয়ারিং বিভাগের আধিকারিকরা বাসিন্দাদের লাইন পারাপারের পথটি বন্ধ করতে লোহার রেল বসিয়ে দেয়। রেল সূত্রে জানা যায়, কাটোয়া আজিমগঞ্জ শাখায় রেলের মেল এক্সপ্রেস গাড়ির গতি বেড়েছে। জীবনের ঝুঁকি নিয়ে অসুরক্ষিতভাবে রেল লাইন পার করে মানুষ যাতায়াত করছে, এটা রেল কখনোই মেনে নিচ্ছে না। বাসিন্দাদের দাবি, রেল কর্তৃপক্ষ এখানে বিকল্প পথ অর্থাৎ সাবওয়ে বা ফুট ওভারব্রিজ তৈরি করে ঘিরে দিলে আমাদের আপত্তি থাকবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।